আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে প্রচুর 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 গরম, প্রচুর রোদ বাইরে। তো সুরাকে নামাই দিয়ে আমি একটু গিয়েছিলাম একটু সলিমুল্লাহ রোডে। তারপরে আমি ওখান থেকে কৃষি মার্কেটে গেলাম। তো সুরা বাবা ফোন দিয়েছে যে তুমি কোথায়, স্বপ্নের সামনে আসো। তো আমি ওকে বলছিলাম যে আস্ত মুরগিগুলো আবার কিনতে, রোস্ট করব। তো ও স্বপ্নে গিয়ে আমাকে ফোন দিছে যে আমি স্বপ্নের সামনে আছি, তুমি আসো। তো আমি মুরগি কিনলাম, চিকেনের বেস্ট পিসগুলো কিনলাম সুরার জন্য, আর উইংস কিনলাম। বিকালে ওকে ফ্রাই করে দিতে পারবো। তো ওগুলা কিনে আমরা বাসায় চলে যাই সুরাকে নিয়ে। তারপর তো বাসায় আসার পর সুরা একটা পার্সেল আসে, ওর ড্রেস অর্ডার করেছিলাম, পার্টি ফ্রক। তো ড্রেসটা সামনাসামনি আমার কাছে খুবই ভালো লাগছে। আর বিকালবেলা সে তানিয়াকে নিয়ে চলে গেছে কেক কিনতে, যেহেতু আজকে আমার ছোটো ভাইয়ের বার্থডে, তার তো কেক খেতে হবে। তো তানিয়া আমাকে বলছে আপু আমি একটু নিচ থেকে চিপস নিয়ে আসি। তাই আমি বলছি আমি এনে দিই তোমাকে, বলতেছে না আমিই যাই সুরাকে নিয়ে। তো গিয়ে এই যে সুরার জন্য একটা কেক নিয়ে আসছে, এত বড় একটা প্যাকেটে কতটুকু কেক। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। এইভাবে ঘুরাই লাগাও। কিন্তু তুমি পাউডার দিয়ে করছোটা কি? ফেস দেখো ক্যামেরার মধ্যে কেমন সাদা সাদা আসতেছে, দেখো ক্যামেরার মধ্যে। আম্মু কি বলবো? হ্যাপি বার্থডে বলো, যে সুন্দর করে বলো। খাটো আপুর বার্থডেতেও কেক খাবে, মানে আজকে মানামুনির বার্থডে, পরে কেক এনে দিচ্ছে ওর বাবা। না কেন বাবা মানামুনির বার্থডেতে হট কেক থেকে তোমাকে কেক এনে দিল না, মনে নেই? মানে তোমার কেক খাইতেই হবে বার্থডেতে, না যারই বার্থডে হোক, সে থাকুক আর না থাকুক। বৌমামিকে খাওয়াই দাও। আগে তুমি খাও, তুমি খাও। হ্যাঁ হ্যাঁ। তো সুরা বাবা রাতে বাসায় আসার সময় খিচুড়ি নিয়ে আসছে। আমাদের আসলে বাইরে যাওয়ার কথা ছিল, সুরা ইসমাইলের ফ্রাইড রাইস খাবে, সুরা তানিয়া দুজনেরই নাকি ফ্রাইড রাইস অনেক খেতে ইচ্ছা করতেছিল। বাট সুরা ঘুমায় গেছিল, উঠতে উঠতে অনেক লেট করে ফেলছে। তো সুরা বাবা ইসমাইলে গিয়ে দেখে ফ্রাইড রাইস শেষ। তো তানিয়া বলতেছে ভাইয়া তাহলে আচারি খিচুড়ি নিয়ে আসেন আলামিন হোটেলের। তো ওইটা ও নিয়ে আসছে, সাথে আমাদের দেশ থেকে মুরগি আসছে, অনেকগুলা মুরগি পাঠাইছে সুরা বাবার দেশ থেকে। তো ওই মুরগিটা নিয়ে আসছে, আগে মুরগিগুলা গুছায় রাখবো, ক্লিন করে দেন খেতে বসবো, কারণ এটা সেই 4টা বাজে বাসে উঠাই দিছে। আর হচ্ছে আসছে এই যে রাত 11টা বাজে। তো এটা ভিতরে সব কিছু ঠিক আছে কি না, এটা সব কিছু চেক করে আমি সব কিছু গুছায় রেখে দেন আমরা খাওয়া দাওয়া করবো। ছোট পলিথিন আছে তো থাকার কথা। মুরগিগুলা বেশ বড় বড়, এক একটা প্রায় 1.5 কেজি 1.25 কেজির মতন। তো 10টা এখানে মুরগি আছে, এটা প্রায় 15 কেজির মতন হয়েছে। তো এটা হচ্ছে তাদের পালা মুরগি। এর আগেও 20টার মতন মুরগি আনছিলাম, ওইটা হচ্ছে সোনালি মুরগি, ওগুলা ছোট ছিল। আর এটা হচ্ছে কক মুরগি। তো এগুলা বেশ বড় বড়। তো কালকে তো একটা রান্না করব আমি, আর বাকিগুলো আমি সবগুলা পলিথিনে ভরে ভরে এখন ফ্রিজে রেখে দিব। তো এই তো সকালে যেগুলো কিনছি ওগুলো হচ্ছে রোস্টের জন্য কেনা হয়েছে, রোস্ট করব, আস্ত মুরগির রোস্ট, সেজন্য কিনছিলাম। তো আমার কাজ শেষ, এখন সবাই খাবো। তো এই তো আমাদের 3জনের জন্য খিচুড়ি, সুরার জন্য হচ্ছে গিয়ে রোস্ট পোলাও আনা হয়েছে। তো তোমাকে দিব আমি, খাও। হুম হ্যাঁ সিদ্ধ ডিম খাও, তাহলে কিন্তু আমি খাওয়াই দিব তোমাকে। খাও।
তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাজ মম, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।